রাস্তা বলেই মনে করেছেন জালাল খেদমত আলম। যেটা আশা করেনি রাজ্যের মানুষ সেটাই ভাগ্যে জুটলো। ভাদ্র মাসে দারুণ বন্যা, আর এই বন্যায় প্লাবিত উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বন্যা কবলিত হয়ে পড়েছিল কয়েকদিন আগে। বন্যার জল যদিও কিছুটা এখন স্বস্তি দিলেও মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছেন। আর ঘরে বসে থাকতে পারলেন না সেই মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সমাজসেবী, উদয়পুর এলাকার বিশিষ্ট সমাজসেবী আলী আশরাফ মিয়া হরফে জালাল মিয়া। তিনি জালাল আল ইনসান খেদমত ফাউন্ডেশন সংগঠন তৈরি করে ইতিমধ্যেই রাজ্য এবং দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে প্রতিনিয়তই মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। তিনি এপিজে আবুল কালামের একজন অন্যতম ভক্ত। ছোট্ট রাজ্য ত্রিপুরার মানুষ যখন বন্যায় কবলিত হয়ে আশ্রয়হীন অবস্থায় শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেন, তখন ঘরে বসে থাকতে পারলেন না সেই জালাল আল ইনসান খেদমত ফাউন্ডেশনের জালাল মিয়া। গাড়ি বোঝাই করে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং মিনারেল পানীয় জল সহ গাড়ি বোঝাই করে বেরিয়ে পড়লেন। রাস্তার দুধারে মানুষ লাইন দিয়ে ওনার দেওয়া খাদ্য সামগ্রী এবং বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন জালাল মিয়া। আর তা দুহাত ভরে গ্রহণ করলেন এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ। তবে ত্রিপুরা রাজ্যের উদয়পুরের অন্যতম একটি পরিচিত সমাজসেবী হিসাবে গোটা রাজ্যের কাছে ইতিমধ্যেই সুনামের খ্যাতি কুড়িয়েছেন সেই জালাল আল ইনসান খেদমতের ফাউন্ডেশনের জালাল মিয়া। তিনি এর আগেও রাজ্যের বিভিন্ন মহকুমায় চিকিৎসা থেকে শুরু করে শীত বস্ত্র বিতরণ, ঈদ কিংবা দুর্গাপূজায় বস্ত্র বিতরণ, বাচ্চাদের পঠন পাঠনের জন্য লেখাপড়ার সামগ্রী থেকে শুরু করে কোনো কিছুইতে পিছপা হননি আজ অবধি সেই এক ব্যক্তি যার নাম জালাল মিয়া। চলতি মাসের 22 তারিখ থেকে মানুষের পাশে থেকে এভাবে জনসেবা চালিয়ে যাচ্ছেন যতদিন অবধি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, মানুষ যতদিন অবধি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে না যাচ্ছে ততক্ষণ অবধি তিনি মানুষের পাশে থেকে ওনার সংগঠন নিয়ে সাহায্য সহযোগিতা করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও তিনি ক্যামেরার সম্মুখীন হয়ে প্রতিক্রিয়া দিতে রাজি না, তবুও আমরা জনসেবা মানুষের জনসম্মুখে তুলে ধরতে আমরা ক্যামেরা বন্ধ করিনি। ইতিমধ্যেই অমরপুর এবং উদয়পুর এই দুই জায়গার প্রায় 10,000 মানুষের হাতে পানীয় জল এবং চাল ডাল আলু তেল বিভিন্ন মশলা দিয়ে আসছেন। এমনকি প্রতিদিন জালাল মিয়ার বাড়ি থেকেও অনেক মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছেন। জালাল মিয়া লক্ষ্য এই দুই মহকুমার বন্যা কবলিত প্রতিটা এলাকার মানুষ ঘরে ঘরে গিয়ে প্রতিটা মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে মানুষের সান্ত্বনা দিয়ে বন্যার যন্ত্রণা এবং ক্ষয়ক্ষতি কিছুটা যাতে মানুষ ভুলে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে তার প্রয়াস তিনি রাত দিন চালিয়ে যাচ্ছেন। মাইক নিয়ে লক্ষ লক্ষ মানুষকে ডেকে ঘর থেকে বের করে ত্রাণ সামগ্রী দিলেও ক্যামেরার সম্মুখীন হননি জালাল মিয়া। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।